আজকে ফ্যাসিস্ট পালিয়ে গিয়েছে, কিন্তু ষড়যন্ত্র শেষ হয় নাই। একটা নির্বাচনের প্রত্যাশা করছি, প্রত্যাশার জায়গা থেকে দাবি এত বেশি এই সরকারের কাছে। আমরা মনে করছি যে এপ্রিল মাসে ভোট হইলে রোজার মধ্যে যে আমাদের প্রচারণা আসলে হয় না, এবং তখন পরীক্ষা, তখন তুফান। আমরা আশা করছিলাম সরকারের কাছে যে রোজার আগে ভোটটা হয়ে যায়। আমার মনে এটা বিবেচনার দাবি রাখে সরকারের চিন্তা করা উচিত। আমরা আজকে শুনেছি যে আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তিনি যুক্তরাজ্যে গিয়েছেন, পত্রপত্রে গিয়ে এসেছে, হয়তোবা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ দিতে পারে। খুশির সংবাদ, আনন্দের জিনিস। বাংলাদেশের গণতন্ত্রের জন্য এই ধরনের যদি একটা বৈঠক হয়, খুব স্বাভাবিক কারণে আমরা জনগণ উপকৃত হব, বাংলাদেশ উপকৃত হবে। 9 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার আপসীন ভূমিকায় ছিলেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, কিন্তু হাসিনার কাছে তিনি মাথা নত করেন নাই। তিনি দেশ থেকে পালিয়ে যান নাই, দেশ ছেড়ে চলে যান নাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বাধ্য করা হয়েছিল, অত্যাচার করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল। তিনি দেশের বাইরে থেকেও বিএনপিকে সংগঠিত করেছেন, বিএনপি নেতা কর্মীদেরকে উদ্বুদ্ধ করেছেন, সমগ্র জাতিকে একত্রিত করেছেন, সকল দলকে একত্রিত করে হাসিনার বিরুদ্ধে আন্দোলনের প্রেক্ষাপট এমন ভাবে তৈরি করেছিলেন, হাসিনা জনশত্রুতে পরিণত হয়েছে, গণশত্রুতে পরিণত হয়েছে, এবং এই বাংলাদেশ থেকে হাসিনা পালিয়ে গিয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। একটা ফ্যাসিস্ট 17 বছর ভোট দেয়নি। 2014 সালে এককভাবে ভোট করেছিল, 2018-তে রাতের অন্ধকারে ভোট করেছে, 2024-এ আমাদেরকে গ্রেফতার করে ভোট করেছিল, কিন্তু জনগণের হৃদয়ে স্থান করতে পারেন নাই। আজকে জিয়া রহমান বলেন, খালেদা জিয়া বলেন, তারেক রহমান বলেন, এই বিএনপি জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে। রাজনীতি দিয়ে মানুষের মনকে জয় করে মানুষের মধ্যে বিএনপি ভালোবাসার জায়গা আছে। এই জন্য বিএনপিকে বলা হয় গণমানুষের দল, সাধারণ মানুষের দল। এই বিএনপিকে নিয়ে আমরা বড়াই করি, আমরা গর্ব করি যে বিএনপি সৃষ্টি করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আজকে তারেক রহমান বাংলাদেশে নাই। 5 তারিখের আগের তারেক রহমান আর 5 তারিখের পরের তারেক রহমানের মধ্যে পার্থক্য আছে। 5 তারিখের আগের তারেক রহমান অত্যাচারিত ছিল, নির্যাতিত ছিল, আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, আর 5 তারিখের পরে তারেক রহমান দেশ গড়ার কাজে নিয়োজিত আছে। তিনি প্ল্যান করে ফেলছেন। তার বক্তৃতা আপনারা শুনেন, তার কথাগুলো আপনারা দেখছেন, লক্ষ্য করছেন যে 100 দিনের প্ল্যান, 180 দিনের প্ল্যান, 365 দিনের প্ল্যান। ইনশাআল্লাহ এই দেশে যখন একটা নির্বাচন হবে, একটা অভিজ্ঞতা সম্পূর্ণ দায়িত্বশীল দল হিসাবে আমরা বলতে পারি আগামী দিনে এই দেশে যে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, এই সরকারের নেতৃত্ব দিবে তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তাহলে তার পরিকল্পনা মানুষ জানছে, বুঝছে, দেখতেছে। এই জন্য তারেক রহমানকে ভর করতেছে, তারেক রহমান আস্থা রাখতেছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।